আজকে আমি আমার অ্যাকোয়ারিয়ামগুলোতে একটু করে কফি ঢেলে দিচ্ছি আমার অ্যাকোয়ারিয়ামে পানি কন্ডিশনটা বেটার করার জন্য। এখন আপনারা হয়তো ভাবছেন যে এটা বললাম কি, তাই না? অ্যাকোয়ারিয়ামের মধ্যে কফি, ওয়েল এটা একটা কাইন্ড অফ মেডিসিন, যেটাকে আপনি মাছের কফিও বলতে পারেন, যেটা আমি বাসায় বানিয়েছি একদম ফ্রিতে। এবং সবথেকে মজার বিষয় হলো এই মেডিসিনটা মাছের অ্যাকোয়ারিয়ামের পানির পিএইচটাকে লো করে, ফাঙ্গাল ইনফেকশন দূর করে, ফিন রড ফিক্স করে, তার সাথে মাছের স্ট্রেস কমায় এবং আরো অনেক অ্যাডভান্টেজ তো আছেই। কিন্তু এটা আমি বানালাম কিভাবে আর অ্যাকচুয়ালি কতটা কার্যকারী এটা, চলুন সেটাই আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ইনসাইড অ্যাকোয়ারিয়াম এবং আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মেডিসিনটা বানানোর জন্য সবার আগে আমাকে বাসার বাইরে যেতে হবে এবং এখানে আমি একটা জিনিস খোঁজার চেষ্টা করছি, যেটা হলো বাদাম পাতা। আমার এই মেডিসিনটা বানানোর জন্য আমাদের সবার আগে এই বাদাম পাতাটাই লাগবে এবং ফরচুনেটলি আমি কিন্তু একটা রাস্তার মাঝে পেয়েও যাই। এটা একটা কমপ্লিটলি ড্রাইড বাদাম পাতা ছিল এবং সামনে আরেকটু হাঁটতেই আমি আরো একটা পেয়ে যাই, যেটা কিন্তু ড্রাইড ছিল না। এখন এই বাদাম পাতা কিন্তু অনেক বেনিফিশিয়াল একটা জিনিস, কেন সেটা এখন এক্সপ্লেইন করি। ফার্স্ট অফ অল, এই বাদাম পাতা থেকে ট্যানিস নামে একটা পদার্থ বের হয়, যেটা আপনার অ্যাকোয়ারিয়ামের ওয়াটার কন্ডিশনকে অনেক বেশি স্টেবল করে, পিএইচ কমায়, মেইনলি অ্যামোনিয়াটা কমায় পানির থেকে। তার সাথে ন্যাচারাল অ্যান্টিসেপটিক্স, অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসও ক্রিয়েট করে। আর মাছের স্ট্রেস কমায়, বায়োফিল্ম তৈরি করে। এত এত জিনিস করে যে আমি একবারে বলে শেষই করতে পারছি না। অনেক বেনিফিট এই বাদাম পাতার, বুঝতেই তো পারছেন। আর এই দুইটাই যে বাদাম পাতা, সেটা কিন্তু আমি বাসায় এসে 100% শিওর হয়ে নিয়েছি, তো টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা, পরবর্তীতে যেই কাজটা আমি করি সেটা হলো এই দুইটা পাতাকে নিয়ে আমি আমার বাসার ছাদে চলে যাই, কারণ ওদেরকে আমাদের আগে পরিষ্কার করে নিতে হবে। তো আমি ওদেরকে অনেক সুন্দর করে ঘষে ঘষে ওয়াশ করে নিলাম, যেন কোনো রকম কোনো ময়লা ওদের গায়ে না থাকে। যেহেতু বাইরের থেকে তুলে আনা অনেক রকম ময়লা এবং প্যারাসাইট থাকতে পারে, তো ধুয়ে নেওয়াটা কিন্তু মাস্ট। প্রপারলি ওয়াশ করার পর দেখুন একদম চকচকে সুন্দর লাগছে পাতাগুলোকে। ব্যবহার করার জন্য এই পাতাগুলো এখন একদম রেডি। তো এগুলোকে নিয়ে আমি পরবর্তীতে নিচে চলে আসলাম, একটু ড্রাইও করে নিয়েছি যেন প্রপারলি ইউজ করা যায়। এখন আমার এই মেডিসিনটা বানানোর জন্য আমি এই পাতাগুলোকে চিড়ে ছোট ছোট করে নিচ্ছি। তার পরবর্তীতে আমি একটা ক্লিন গ্লাস জার নিয়ে নেই এবং সুন্দর করে এটাকে মুছে ড্রাই করে নেই, কারণ এখানে কিন্তু আমি আমার এই পাতাগুলোকে রেখে দিব। সবগুলা পাতাকেই আমি এই জারটার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবং তার পরবর্তীতেই আমাদের সময় আসে আরো একটা জিনিস অ্যাড করার, যেটা হলো রক সল্ট। তো আমি এখানে অ্যারাউন্ড 3 স্পুনের মতো রক সল্ট অ্যাড করলাম এবং সেটা অ্যাড করার পর লাস্টলি যেটা আমি অ্যাড করব সেটা হলো পানি। তো আমি এই জারের মধ্যে সুন্দর করে পানি দ্বারা ফিল করে দিলাম। তো এটাকে দেখতে কারেন্টলি এরকম লাগছে, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা পাতা কিন্তু একদম পানির উপরে ভেসে আসছে এবং আমাদের এখানে ওয়েট করতে হবে যতক্ষণ না পাতাগুলো সবগুলো একদম পানির নিচে ডুবে যাবে, ততক্ষণ কিন্তু আমাদের মেডিসিনটা রেডি হবে না। আই বিলিভ এটা কমপ্লিট হতে অ্যারাউন্ড 10 ঘন্টা বা তার বেশিও লাগতে পারে। তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে, বাট তার আগে এটাকে আমি আমার ব্যালকনিতে যেয়ে রেখে আসি। আচ্ছা, প্রায় 10 ঘন্টার মতো হয়ে গিয়েছে আর আমি এখন একটু দেখতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি এটার কারেন্ট অবস্থা কিরকম। আচ্ছা, কারেন্টলি এটার কন্ডিশন দেখে মনে হচ্ছে যে অনেকখানি মিশে গেছে, যেহেতু প্রায় 10 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমি যদি ওভারনাইট রেখে দিব এটাকে, প্রায় বলা চলে যে অর্ধেক মতো কালার এসেছে, আরও অর্ধেক হওয়া বাকি। হোপফুলি ওভারনাইট সেটা হয়ে যাবে। যাই হোক, এটা এখন থাক, কালকে সকালে ইনশাল্লাহ আবার দেখবো কি হয়। আচ্ছা, নেক্সট মর্নিং ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার ব্যালকনিতে চেক করতে যাই যে আমার মেডিসিনের কন্ডিশনটা কিরকম।
অ্যান্ড মাশাল্লাহ আমার মেডিসিনটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। এটা কালার দেখলে আপনি বুঝতে পারবেন একদম কফি কালার হয়ে গিয়েছে। তার সাথে যতগুলো পাতা ছিল সবগুলো কিন্তু একদম নিচে চলে এসেছে। এখন এখানে কোয়েশ্চেন আসে যে অনেকে বলবেন যে ভাই শুধু পাতাটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে দিলেই তো হয়, এত কাহিনী করার কি আছে, তাই না? তো এখানে কাহিনী করার পিছনে 4টা অনেক বড় বড় রিজন আছে যেগুলো আপনার মাছের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। তো চলুন সেগুলো আগে আপনাদেরকে বলে নেই। আচ্ছা, রিজন নাম্বার 1, এটা হলো একটা ন্যাচারাল ওয়াটার কন্ডিশনার যেটা বেসিক্যালি আপনার পানিকে বিশুদ্ধ করে। পানিতে থাকা যত হার্মফুল মেটালস থাকে সেগুলোকে ডিঅক্সিফাই তো করেই, তার সাথে যে কোনো ব্যাকটেরিয়া অথবা প্যারাসাইটিক ইনফেকশনকেও এটা দূর করে। আর ফিন রটের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। দ্বিতীয়ত, আপনার মাছের যদি কোনো ইনজুরি থাকে সেটা কিওর করতে এটা হেল্প করে। তার সাথে মাছের যদি কোনো স্ট্রেস সিচুয়েশন হয়ে থাকে সেটা থেকে রিলিফ পেতে অনেক বেশি হেল্প করে। আর ওয়ান অফ দ্য কুলেস্ট জিনিস হলো এটা মাছের ইমিউনিটি বুস্ট করে, যেটা মাছকে খুব সহজে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচায়। আর জানেন কি, মাছের যে ন্যাচারাল কালারটা থাকে সেটা আরো অনেক বেশি ইনহ্যান্স করে, কারণ আপনার মাছটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে এটা দেওয়ার জন্য। 3 নাম্বার রিজনটা অনেক বেশি সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট, কারণ মাছের ব্রিডিংয়ে এবং মাছের বাচ্চা সুস্থতায় এটা অনেক বেশি হেল্প করে। যেমন মাছের ব্রিডিং এর ক্ষেত্রে অনেক সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, মাছের যে ডিমগুলো থাকে সেগুলোকেও অনেক বেশি সুন্দর করে প্রোটেক্ট করে, এবং মজার বিষয় হলো শ্রিম্প এবং মাছের বাচ্চার জন্য খাবার হিসেবেও কিন্তু এটা কাজ করে। আর লাস্ট পয়েন্ট হলো কিছু স্পেসিফিক মাছের জন্য এটা অনেক বেশি হেল্পফুল একটা মেডিসিন, যেমন বেটা ফিশ, শ্রিম্প, মেনলি রেড চেরি শ্রিম্প আপনি যেটাকে বলতে পারেন, তার সাথে ডিসকাস অথবা অ্যাঞ্জেল ফিশ, এদের জন্য অনেক বেনিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট এই মেডিসিনটা ক্রিয়েট করে। তো আশা করছি এখন আপনি বুঝতে পারছেন যে কেন রক সল্টের সাথে মিশিয়ে এরকম একটা লিকুইড বানিয়ে এই মেডিসিনটা আমি ইউজ করতে চাচ্ছি এবং এটা বেনিফিট কত বেশি মাশাল্লাহ। এবার তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমার এই ফিমেল বেটা ফিশটা এত বেশি এক্সাইটেড এই মেডিসিনটাকে দেখে। ওর জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তার সাথে আমি আমার অন্যান্য ট্যাঙ্কে তো দিবই, তো চলুন এই মেডিসিনটা ওদের ট্যাঙ্কে আমি সুন্দর করে অ্যাড করে দেই। তো মেডিসিনটা অ্যাড করার পর ওয়াটারের কালার অনেকটাই চেঞ্জ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ওয়াটার টাইম অনেক ন্যাচারাল হয়ে যাবে, একটু সময় দিতে হবে ইনশাল্লাহ। আশা করবো এখান থেকে অনেক বেশি ভালো একটা আউটকাম আমি পাবো ইনশাল্লাহ, এবং আপনারা ট্রাই করলেও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ইনশাল্লাহ এই ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের সাথে দেখা হবে সামনে কোনো প্রয়োজনীয় ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।